হায় হায়, জান্নাত তো জানে না আমার যুবকরা। যদি ওরা জান্নাত চিনতো আর জান্নাতের নিশা ওদের এইখানে ঢুকতো, এইখানে এইখানে, কসম আমার যুবকের হাতে কেউ বাবা ধরায় দিতে পারত। ও বলতে বাবা খায় নিশা করবো কখন? আমি তো নিশা আগেই করে ফেলছি, জান্নাতের নিশা। আমি বাবার নিশা কখন করবো? বাবা একটা নিশা হলো নাকি? ও তো ডাইল খায়া নিশা করতো না, ও তো ডেলি হুরুল ইনকে দেখা নিশা করতো, এখানে বসে এরকম তাকাইতো। কসম কিতাবে লেখা আছে। যুবক উপরের দিকে তাকাইতেছে আর দৌড়াইতেছে, বন্ধুরা কইতেছে পড়বি আর মরবি। আমিও জানি এরম দৌড়াইলে পড়মু আর মরমু, কিন্তু কর্মু কি? দেখতে তো আসি। জিজ্ঞাসা করছে কি দেখোস? একটু আগেই তো ঘুমে দেখলাম, এখন তো বাস্তবে দেখতেছি। রোজা রেখা ঘুমায় গেছিলাম, সকালে দেখলাম জান্নাতের বাগান ফুলে আর ফলে ভরা, সোনার গাছে ফল, রূপার গাছে ফল, আর সোনার লতায় ফুল, ঝর্ণা প্রবাহমান মিষ্টি পানির। মেয়েরা পানি ভরতে ছিল, যাদের রূপের বর্ণনা সমগ্র সৃষ্টি মিলা দেওয়ার ক্ষমতা রাখে না। আমিও পাগলে ছুটা কাছে চলে গেলাম। সবাই বলতে শুরু করলো আইনার জামাই আসছে, স্বামী আসছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? অট্ট হাসি দিয়া বলল আমরা কোথায়, ওটা তো আরো আগে, আমরা তো তার দাসী, দাসী সেবক সেবিকা, আমরা তো তার জন্য পানি বইরা নিতে আসছি। তো বলে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ছুটলাম সামনের দিকে, যা দেখলাম দ্বিতীয় বাগান, ওটার ভিতরে ঝর্ণা প্রবাহমান। এটা ছিল মিঠা পানির ঝর্ণা, দ্বিতীয়টা ছিল দুধের ঝর্ণা। হয় প্রথমের চেয়ে কোটি গুণ বেশি সুন্দরী মেয়েরা পানি ভরতে ছিল, সোনার কলসি, রূপার কলসি, জবরজুদ আর জমরুদ, ইয়াকুত আর মারজান, মুক্তার হীরার কলসি ভরতে ছিল। ছুটা গেলাম, সবাই বলল আইনার স্বামী আসছে। জিজ্ঞাসা করলাম আইনা কে? বললো আমি কোথায়, আমরা কোথায়, ও তো আরো আগে, আমরা তো তার দাসী। বলে ছুটতে শুরু করলাম। এখন আর হাঁটা মন পায় চাইতেছিল না, দৌড়াইতে শুরু করলাম। যা দেখলাম আরেক বাগান, হায় হায়, মধু আর শরাবের ঝর্ণা প্রবাহিতমান। দুই গ্রুপের চেয়ে লক্ষ কোটি গুণ সুন্দরী মেয়েরা পানি ভরতেছে। কাছে যখন গেলাম তো আগের মতোই চিৎকার দিল আইনার স্বামী চলে আসছে। আমি বললাম আইনা কোথায়? শুধু আইনা আর আইনা? বলছে সে তো আরো আগে, আমরা কোথায়, আমরা তো তার দাসী। বলছে এইবার দৌড়ের গতি আরো বাড়ায় দিলাম, যা দেখলাম আরেকটা বাগান, হীরায় খচিত একটা ঘর, দরজায় একজন দাঁড়ানো আছে। তিন গ্রুপের চেয়ে বেশি রূপসী, লক্ষ কোটি গুণ অবর্ণনীয় রূপসী। ভাবলাম এটাই হবে, চাপ দিয়া গলায় ধরতে চাইলাম, থামায়া দিয়া বলল আমি না, আসলটা ভিতরে বসে আছে, ভিতরে। জায়গা যখন দেখলাম তো দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। সৃষ্টির বর্ণনার বাহিরে তার হোসন জামাল। আমাকে দেখা মুস্কি মুস্কি হাসতে ছিল, বলে নিজেকে ধরে রাখতে পারলাম না, জাপ দিতে চাইলাম। থামায়া বলল ইফতার রোজার তো তুমি, আজকে ইফতার আমার কাছে হবে। এই জন্যই রাস্তায় দেখা আসছো না, ব্যবস্থা হইতেছে সব তোমার জন্য, ইফতার আমার কাছে হবে, সবর করো, আজকে ইফতার আমার কাছে। একটা চিৎকার দিছে, জমিনে পড়ছে, জান শেষ। আমার যুবককে কে পাগল করতে পারে বাবা দিয়া? যদি ওদের এখানে জান্নাত থাকতো। আমার নারীকে কে করতে পারে ঘরের বাহির, মা বোনদেরকে কে ঘরের বাহির করতে পারে? ওর এখানে যদি জান্নাত থাকতো।
ও যদি জানতো যে আমি ডেলি কয়বার লেহেঙ্গা চেঞ্জ করব, ও জানে না। ডেলি 70 বার মা বোনরা লেহেঙ্গা চেঞ্জ করবে, লেহেঙ্গা কমসে কম 70 বার, উপরে 100 বার, 1000 বারও করতে পারে। এই সুতার লেহেঙ্গা আল্লাহ নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে। কোনো দর্জি শিলাবে না, কোনো সৃষ্টি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে। ডিজাইন আল্লাহ নিজে কুদরত দিয়া করবে। এটা ডিজাইন করছে কে? কে? আল্লাহ যদি ডিজাইন না করতো তো 14 তারিখে পিছে পিছে ঘুরতো কেন? কি মনে হয় বোঝেন না? বুঝছেন? ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, ঠিক না? আবার স্যাকও খায়, একটাও নাই, প্রত্যেক বছর স্যাক খায়। আবার 14 তারিখ এলে মাতাল হয়ে যায়। জিজ্ঞাসা করে হইতে পারে গাড়ি গুড়ি আটকায় দিব। আমিও লোক ফিট করে রাখছি, গাড়ি আটকায় দিলে 999 ফোন করে দিব না। প্রতি বছর স্যাক খায়, তারপরেও আবার 14 তারিখ আইলে কি চেহারা তো কয় এরমই, ঠিক না? হ্যাঁ, আমি অলিও না আবার একবার খালিও না, কিন্তু চশমা দুইটা আমার ভিতরে একটা লাগানো আছে। আমার চোখে ফাঁকি দেওয়া এত সম্ভব না। তো যেটা বুঝাইতেছিলাম, হায় হায়, এটা কে বানাইছে ডিজাইন? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো বিষের পেয়ালা চুমুক দিতে দ্বিধা করে না। আছে আছে, এই এলাকায় আছে, বিষ ডক 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 করে পান করে ফেলছে, ঠিক না? হ্যাঁ, এটা ডিজাইন কে করছে? এই জন্য পাওয়া যাবে এই এলাকায় ওড়না গলার ভিতরে ঝুলাইয়া ঝুলা গেছে, ওড়না গলায় পেঁচা। আরে নাই এই এলাকায়? হ্যাঁ, হায় হায়, ডিজাইনটা বানাইছে কে? ওই লেহেঙ্গার ডিজাইনও আল্লাহ বানায়। জানে না তো আমার মা বোনরা, যুবকরা জানে না ডেলি কয়বার কাপড় চেঞ্জ করবে। ডেলি কমসে কম 70 বার। নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে আল্লাহ কুদরত দিয়া। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতের মেয়েরা হুরেরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? জান্নাতের পুরুষও 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুল বলছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে? ঠোঁট তো সবসময় ভিজা থাকে, ঠিক না? ঠিক। হ্যাঁ, চুমা দিলে কেমন হবে? চোখ বন্ধ করে ভাবেন না, একবারে বলতেছি, ভাবনা চোখ বন্ধ করা হইলেও হইতে পারে, চোখ বন্ধ করো, লগ লগ কি দেখা দিতে পারো। আল্লাহ পারে পর্দা সরায়া তুলে দেখা দিতে। যুবক, হইতে পারে তুই এখান থেকে আজকে মাতাল হয়ে যাবি, যে ছাড় বাবা, ছাড় ডাইল, দুনিয়ার কোনো নেশা আমাকে ধরতে পারবে না, আজ থেকে আমি জান্নাতের নেশা দুলের ভিতরে ঢুকায় নেব। এই উম্মত তো জান্নাতের নেশাই। আরে সাহাবা তো জান্নাতের নেশাই ছিল, নাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 13টা দোকান বিক্রি করে কেন? 13 দোকান উজাড় করে দিয়েছে, সালার চটের মতো কাপড় গায়ে উঠায় নিছে, সব দিয়া দিছেন। কেন? জান্নাত। চোখের সামনে জান্নাত ছিল। নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, এমনকি বাচ্চাদের সামনে পর্যন্ত জান্নাত ছিল। নাইলে ছোট ভাই বড় ভাই লোকে কুস্তি লাগে কেন? হাদিসের কথা। আল্লাহ রসুল বড় ভাইকে নিয়ে আনিছেন, ছোট ভাইকে নেন নাই। ছোট দেখা তো বলছে, একটা যুক্তি শেষ, আরেকটা যুক্তি আছে, যদি গ্রহণ করেন। কয় কি? আমি ওর চেয়ে শক্তিশালী। বিশ্বাস না হয় কুস্তি লড়াইয়া দেখেন। আল্লাহ কানে কানে বইলা দিছে, বন্ধু লাগায়া দেন কুস্তি, তামসা আপনিও দেখেন, আমিও দেখি।
লাগায় দেন। তো ছোট ভাই বড় ভাই গলায় ধরে বলে ফেলছে, জান্নাত তোর হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কি? দুধ তো এক জায়গার থেকে খাইছি, ঠিক না? গাদ্দারি কর, আমার কোনো আপত্তি নাই, কিন্তু দুধের গাদ্দারি করিস না। বড় ভাই গইলা গেছে, ছোট ভাই ধইরা বড় ভাইরা আশ্রাইতেছে। আল্লাহর রসুল বলতেছে সাব্বাস সাব্বাস। আরে আল্লাহর রসুল বলে নাই ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মনে হয় আল্লাহ আগে বলছে সাব্বাস, বন্ধুও বলছে সাব্বাস। বাচ্চা পর্যন্ত জান্নাতের নেশায় পাগল। আর আমার সমাজের বাচ্চাও পাবজিতে পাগল, সারাদিন দেখেন গেম খেলে। ওই বড় ভাই করে দেখে, বড় ভাইও সারাদিন ইন্টারনেটে পাগল। আর ছোটরাও শিখতেছে, নাইলে কিশোর গ্যাং থেকে বাংলাদেশে আসলো। ওরা কি যুবক? নামই তো কিশোর। কি আমার জাতি আর কিশোর গ্যাং? আমি জীবনে বলি না, এই প্রথম বললাম। আমার যুগ বিয়োগে মিলে না। মুসলমান বাচ্চা, এদের আবার গ্যাং, আবার এদের গ্যাংয়ের সামনে বলে সেনাবাহিনী পর্যন্ত পারে না, প্রশাসন পর্যন্ত এগুলো ধরতে পারে না। কয় ধরলে তো 18 বছরের নিচে, কোনো লও নাই যে অগরে এইটা করবো সেটা করবো, কিছু করাও যায় না। বাচ্চা তো কি এখনো কানুনের ফিতা ওর উপরে লাগে নাই। আমার জাতি কিশোর গ্যাং চিন্তা করতো আমার পাগলের মতো লাগে। রব্বে কাবার কসম, আমরা জান্নাত আপনাদেরকে বুঝাইতে পারি না, এই যুবকদেরকে বুঝাইতে পারি, এই ছেলেদেরকে বুঝাইতে পারি। যদি পারতাম, আমার তো মনে চায় আমি সব পর্দা, আজকে তো কোনো সামিয়ানাই নাই আপনাকে মাথার উপরে, কসম খোদার আমার মনে চায় আকাশটা সরায় আপনার করে জান্নাতটা দেখায়। পারতাম যদি এরকম জাদু, তো 2-1 বার সরায় দেখায় দেখ। কমসে কম আমার জাতি তো দেখো, আমার যুবকরা তো দেখো, জান্নাতের নিশা তো ঢোকো, মা বোনরা তো দেখো, জান্নাতের নিশা তো ঢোকো। দুনিয়ার পজিশন আর কি পজিশন, কি পজিশন, কি পজিশন। আমি তো তাজা তাজা আসলাম। কি পজিশন আমাদের বর্তমান দুনিয়ায়? এই এলাকাটা কতটুকু উন্নত! হায় হায় হায়, কসম খোদা, কসম খোদার, ইংল্যান্ডের বস্তিতে যতটুকু বস্তি নাগরিক সুযোগ সুবিধা আছে, ওটার 1000 ভাগের 1 ভাগ আমার এই এলাকায় নাই। কি নাগরিক সুবিধা আছে আমাদের? কতটুকু উন্নতি জীবন আমাদের! যদি দুনিয়ার দিকে তাকাই, উন্নত দুনিয়ার দিকে তাকাই, তো আমরা কিচ্ছু পাই না। তারপরও আমাদের জীবনের দিকে দেখলে কোরআনের ওই আয়াতের আমার দিলের ভিতরে ধাক্কা দেয়। আরাফিতুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ যেন কানেতে ধ্বনি দিতেছে, হায় বন্ধুর উম্মত, ও মুসলমানের ঘরে নির্বাচিত, ও আমার বন্ধুর উম্মত, তুই দুনিয়া পায়া রাজি হইলি কি করে? এই দুনিয়া, এই কাশিমপুরের মতো দুনিয়া, একটা উন্নত রাস্তা নাই। মুষলধারে 2 দিন বৃষ্টি হলে কি হবে এখানে আল্লাহ জানে, কি হয় আল্লাহ জানে। রাস্তাগুলো তো সবই মনে হয় পানির নিচে চলে যায়। অটো তো চলে আন্দাজা কইরা, চোখ দিয়া দেখা চলে না, ঠিক না? গাত্থায় পড়লেও ঠিক, না পড়লেও ঠিক, ঠিক না? কোমর বাংলেও সই, না বাংলেও সই, ঠিক না? হ্যাঁ, আর মশার কথা তো বাদই দিলাম, কুকুর বিড়ালের কথা তো বাদই দিলাম, ঠিক না? হ্যাঁ,
কুকুর বিড়ালের কথা তো বাদই দিলাম, ইঁদুর আর তেলা পোকার ছাড় পাকার কথা নাই বললাম, ঠিক না? কি পাইলাম দুনিয়া? কুরআন তো বলে আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোর জন্য জান্নাত রেডি করে রাখছি। ভালো মতে বোঝেন, জান্নাত যদি আমাদের জন্য না হইতো তাহলে সোয়াল ওলামা আমাকে জবাব দে, ১৬ লক্ষ নবীর ভিতরে কাউকে নিয়ে আল্লাহ জান্নাত দেখান নাই। কি হুজুররা কি বলে দেখাইছে? হ্যাঁ, কোন নবীকে আল্লাহ জান্নাত দেখাইছেন? আমাদের নবীজিকে দেখাইছেন না দেখান নাই? তাহলে বুঝা গেল জান্নাত আমাদের জন্য তৈরি। যার জন্য যেটা তৈরি হয় কমপ্লিট হওয়ার পরে তাকেই নিয়ে আগে দেখায়, ঠিক না? হ্যাঁ, আপনার জন্য যদি বাড়ি কমপ্লিট হয়, ঠিক না? কি তো ঠিকাদার নিয়ে কাকে দেখাবে? প্রথম বাড়িওয়ালাকে দেখাবে, ঠিক না? যে দেখেন কমপ্লিট, ওকে করে দেন, ঠিক কিনা, চাবি বুঝা নেন ঠিক করা, কারণ আমার আরো কাম আছে। আল্লাহ মনে হয় জান্নাত আমাদের জন্য বানাইছিলেন, এই জন্য আমাদের নবীজিকে নিয়ে জান্নাত দেখায়া সিগনেচার করে রাখা দিয়েছেন, বন্ধু কমপ্লিট, পছন্দ পছন্দ, সিগনেচার সিগনেচার, লন চাবি উম্মতকে দিয়া দেন চাবি। আপনি বলেন চাবি দিল কোত্থেকা? তাহলে আমি এই ছেলেদেরকে দিয়ে আপনাদেরকে প্রমাণিত করতেছি। ওগো মক্তবের ৩ নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। আপনার উম্মতকে আমি নামাজ দেই নাই, আপনার উম্মতকে তো আমি জান্নাতের চাবি দিছি। কি মক্তবে পড়লো না? ৩ নম্বর হাদিস তো, হ্যাঁ, মিফতাহুল জান্নাতি সালাহ। জান্নাতের চাবি কি? নামাজ। আপনার উম্মতকে আমি নামাজ দিই নাই, আপনার উম্মতকে আমি ডেলি আমার সাথে 5 বার কথা বলার সুযোগ দিছি। হায় হায়, একবারে মন ভরবে না, 2 বারও না ভরতে পারে, 3 বারও না ভরতে পারে, 4 বারও না ভরতে পারে, 5 বার দিলাম যেন আমার সাথে কথা বলতে বলতে মন ঘোরায়। আল মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। কি বলে? হ্যাঁ, আপনার উম্মতকে আমি নামাজ দিই নাই, আমার কুদরতি পায়ে মাথা রাখার সুযোগ দিছি। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। আপনার উম্মতকে আমি নামাজ দেই নাই, সেজদায় যাইতে দেরি, ওর আর আমার সব পর্দা সরাইতে দেরি করি না, পর্দা উঠা